আজ আমার আর নিহালের ৫ম বিবাহবার্ষিকী। সকাল থেকেই খুশি খুশি রবে নিহালের পছন্দের সব রান্না করেছি। রান্নার মাঝে মা রান্নাঘরে এলেন। তিনি এসেই সব দেখে জিজ্ঞাসা করলেন, কি বৌমা, রান্না কত দূর? আমি খুশি খুশি মনে জবাব দিলাম, এই তো মা, হয়ে গিয়েছে। হঠাৎ মা আবারও বলে উঠলেন, ত্রিধা, বয়সও তো বেশি হচ্ছে, আর বিয়েরও ৩ বছর তোমাদের, তা এবার একটা সন্তান নাও। অন্তত নাতি নাতির মুখ দেখে যেন দুনিয়া ত্যাগ করতে পারি। তুমি আজই নিহালকে বলবে। মুহূর্তে বুক ধুক করে উঠল আমার। হাসি হাসি মুখটা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। আমার শাশুড়ি জানেন আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই। আমি আর নিহাল অনেক স্পেশালিস্টের কাছে গিয়েছিলাম এর জন্য, কিন্তু আমার এই সমস্যার সমাধান নেই, স্যারোগেশন নয়তো অ্যাডপ্ট ছাড়া। আমি মুখে হাসি নিয়েই বললাম, মা, আমরা যদি অ্যাডপ্ট করি তাহলে? শাশুড়ি আমার কথা শুনি মুখ গম্ভীর করে আমার দিকে তাকালো। অ্যাডপ্ট মানে অন্যের বাচ্চা? আমি আটকানো গলায় বললাম, জি মা। তোমার মাথা ঠিক আছে? আমি থাকতে এমন হতে দিব না বলে রাখলাম। পারলে ছেলের আবার বিয়ে দিব। মায়ের কথায় আকাশ ভেঙে পড়ল মাথার উপর। নিহালকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি। বুকে যেন আগুন জ্বলে উঠল আমার। আর আমার এই অক্ষমতার জন্য আমায় তাকে হারাতে হবে? আর এটাও তো ঠিক, নিহালের বাবা হওয়ার অধিকার আছে। নিহাল আমার জন্য নিজের বাবা ডাক কেন বিসর্জন দিবে? কিন্তু আবার ওকে হারাবো ভাবতেই চোখ ফেটে পানি চলে আসছে। আমি এসব ভাবছি, তখনই মা বলে উঠল, আজ তুমি নিহালকে সবটা বলবে, খুব দ্রুত যেন সবটা সমাধান হয়। বলেই আঁচলে হাত মুছতে মুছতে মা চলে গেল। আমি মায়ের যাওয়ার দিকে তাকিয়ে মলিন শ্বাস ফেললাম। চোখ ফেটে দুফোঁটা পানি গড়ালো চোখ বেয়ে। বুকে রক্তক্ষরণের থেকে কম কিছু হচ্ছে না। আঁচল দিয়ে পানিটুকু মুছে রান্নায় মন দিলাম। রান্না শেষে আর বাইরে থাকতে পারিনি। রাত ৮টার বেশি। আমি আর মা ড্রয়িং রুমে বসে আছি। এতটা রাত নিহাল কখনো করে না। ৭:৩০ আগেই চলে আসে। দুবার ফোন করেছিলাম, সুইচ অফ বলেছে। তার উপর আজ আমাদের বিবাহবার্ষিকী। আজকে আরও তাড়াতাড়ি আসার কথা, সেখানে আরও দেরি করছে। তবে কি নিহালও এখন আর আগের মতো নেই? সেও কি অতিষ্ঠ আমার উপর? এসব ভাবনা আসতেই খারাপ লাগলো। নিজেকে বুঝ দিলাম, না, নিহাল হয়তো কোনো কাজে আটকা পড়েছে। এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণ মাঝে কলিং বেলটা বেজে উঠল। এক পলক শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে ছুটে গেলাম দরজা খুলতে। কিন্তু দরজা খোলার পর যে এমন দৃশ্য দেখব তা ভাবতে পারিনি। দরজা খুলতেই দেখি নিহাল হাসি মুখে একটা ৪ বছরের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ অজানা ভয় গ্রাস করতে লাগলো আমায়। নিহাল কি আরেকটা বিয়ে করেছে? এটা কি সেই ঘরেরই সন্তান? ধ্যাত, কি ভাবছি আমি? না না, এ হতে পারে না, কিছুতেই না। আনমনে এসব ভাবছিলাম, আমার পাশ কেটে ভেতরে ঢুকলো নিহাল। রোকসানা আহমেদ নিহালের কোলের বাচ্চা দেখেই সোফা থেকে উঠে দাঁড়ালেন। এটা কার বাচ্চা নিহাল? প্রশ্নটি আমার কর্ণকুহরে হানা দিতেই তড়িৎ গতিতে তাকালাম সেদিকে। নিহাল কোলের বাচ্চাটিকে আমার দিকে এক পলক তাকিয়ে আবার মায়ের দিকে তাকালো। আমার আর ত্রিধার বাচ্চা, মা। আকাশ থেকে পড়লাম আমি। তবে কি নিহাল বাচ্চাটি অ্যাডপ্ট করেছে? বুকে আনন্দের ঢেউ বইতে লাগলো। মুখে হাসি ফুটে যেই এগোতে আসতে নিতেই মায়ের কথায় থেমে গেলাম। যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে এই সন্তান রেখে আয়। এরপর তিনি থেমে আবারও আমাকে ইঙ্গিত দিয়ে বলে উঠলেন, যে মেয়ের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটুকু নেই, সেই মেয়েকে আমি এ বাড়ির বউ হিসেবে চাই না নিহাল। এই সন্তানের জায়গা এ বাড়িতে হবে না। নিহালও চেঁচিয়ে উঠল, কেন হবে না? আমি ত্রিধাকে ভালোবাসি। আমি ওর অক্ষমতা নিয়ে খুশি, মা। আর যখন আমাদের এই সংসারে একটি বাচ্চার কমতি, তাহলে অ্যাডপ্ট নিতে সমস্যা কই? আমাদের পুরো বংশে এমন ঘটনা না ঘটেছে না ঘটবে। এই মেয়েকে এত বছর বাচ্চা ছাড়া হজম করেছি, এতেই অনেক। আমি তোকে আবারও বিয়ে করাবো। তুই এক্ষুনি এই বাচ্চাটাকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। এটা অসম্ভব, আমি পারবো না, মা। আমি দুঃখিত। এরপর হনহন করে রুমে চলে গেলেন। আমি নিহালের দিকে এগিয়ে এসে বললাম, মা এতে কষ্ট পেয়েছেন। তুমি চিন্তা করো না, মা আজ না হোক কাল ঠিকই মেনে নেবে। বলেই নিহাল বাচ্চাটিকে আমার কোলে দিল। মুখটা বেশ মায়াবী। আনমনেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আবার মুখে হাসিও বজায় ছিল তখন। মাশাআল্লাহ, মা মেনে নিলে আমাদের আর অপূর্ণতা রইবে না। আফসোস এখানেই। সেদিনের পর মা আমার সাথে কম কথা বলে, দূরত্ব বজায় রাখেন উনি। মায়ের এমন দূরত্ব আমার মনে ভীষণ আঘাত হানে, কিন্তু এটা আমাকে মেনে নিতেই হবে। নিহালকে সবটা বলার পরও ও সাবলীল গলায় বলল, চিন্তা করো না, আজ না হোক কাল মা ঠিকই সব মেনে নেবে। কিন্তু চিন্তা আমার পিছুই ছাড়ছিল না। বাচ্চাটাকে নিয়ে দিন সুন্দরভাবেই কেটে যাচ্ছিল, শুধু মায়ের এমন ভাবটা খারাপ লাগতো।
দেখতে দেখতে পার হতে লাগলো দিনগুলো। মা কিছুটা হলেও আগের মতো হয়েছেন, কিন্তু আমি বুঝিনি মা আমার সেই অ্যাডপ্ট করা সন্তানকেও ভালোবাসতে আরম্ভ করেছে। বুঝিনি তারও জন্মেছে নিষ্পাপ শিশুটির জন্য মায়া, স্নেহ। দিন যেতে যেতে যে তা বাড়ছিল, এটাও অজানা আমার। বুঝলাম সেদিন, যেদিন রায়ানের জন্য গরম পানি করলাম গোসল করানোর জন্য। গরম পানির হাঁড়িটা চুলা থেকে নামিয়ে রায়ানের গোসল করার পটে রেখে দিলাম। রায়ানকেও আনলাম গোসল করানোর জন্য। শাশুড়ি মা সোফায় বসেছিলেন, কিন্তু কাছে আসলেন না, দূর থেকেই দেখছেন সব। কিন্তু তখনই রুম থেকে নিহাল ডেকে উঠল। আমার রায়ানকে কোলে নিতে কিংবা গরম পানি ঢেকে দিতে মনে রইল না। মেয়েকে তখন পানি থেকে একটু দূরে সরিয়ে দিয়ে দৌড়ে তাড়াহুড়ো করে রুমে চলে গিয়েছিলাম। নিহালের কাছে যেতেই গগন কাঁপানো কান্না করে উঠল রায়ান। আমি সর্বস্ব দিয়ে ছুটে গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে অবাকের চরম পর্যায়ে আমি। চোখ জুড়িয়ে আসলো আমার। শাশুড়িমা আমার বাচ্চাকে কোলে নিয়েছে, ব্যথা হাতটায় ফু দিচ্ছেন আর কান্না থামাবার চেষ্টা করছেন। আমি সেদিকেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। নিহালও এসে হাজির হলো। আমাদের দেখে উনি বলে উঠলেন, নিহাল, তোর বউয়ের কাণ্ড দেখেছিস? গরম পানির কাছে বাচ্চাকে রেখে চলে গিয়েছিল, আর একটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটত। চোখের কোণে পানি জমল আমার। নিহাল অস্ফুট স্বরে বলল, ভাগ্যিস রেখে গিয়েছিল। মা বুঝতে না পেরে বললেন, কি? উফ, তোদের নিয়ে পারি না আমি। মা নিজ হাতে রায়ানের গোসল শেষ করালেন। পরে দেখলাম না, তেমন লাগেনি। সামান্য লাল হয়েছে হাতটা। পানি তো অতটাও গরম ছিল না। এরপর থেকে উনি চোখে হারান বাচ্চাকে, আর রায়ানও তেমন দাদি ছাড়া বোঝে না। আজকাল রাতটুকু ছাড়া রায়ানকে আমি একবারের বেশি কোলে পাই না। শাশুড়ির সাথেই সবসময় থাকে।